নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটা ড্রাই ফ্রুটস মিষ্টি আপনাদের সামনে নিয়ে এসেছি। বাজারে এই মিষ্টি 1000 টাকা কিলো, মাত্র 200 টাকা খরচায় আমি বানিয়ে ফেলেছি এই ড্রাই ফ্রুটস মিষ্টিটা। এটা অত্যন্ত শুদ্ধ মিষ্টি। বাজারে অনেক রকম ভেজাল মেশানো হয়, কিন্তু বাড়িতে যেহেতু তৈরি করেছি এটা অত্যন্ত সুস্বাদুও হয়েছে এবং শুদ্ধভাবেও তৈরি হয়েছে। তো চলুন দেখা যাক মিষ্টিটা কিভাবে তৈরি করেছি। এর জন্য আমি একটা ননস্টিক কড়াই নিয়ে নিলাম। আপনাদের কাছে যদি ননস্টিক কড়াই না থাকে তাহলে একটা মোটা কড়াই নিয়ে তার মধ্যে ঘি ব্রাশ করে নেবেন, এতে দুধ নিচে লেগে যাবে না। এবার এই কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার দুধ ঢেলে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি 150 গ্রাম মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। এই অবস্থায় আমি গ্যাস জ্বালাইনি, সবগুলো ভালো করে মিক্সড করেই গ্যাসটা জ্বালাতে হবে, নাহলে আগেই যদি গ্যাসটা জ্বালিয়ে দিই তাহলে মিল্ক পাউডারগুলো দুধের মধ্যে কুটলি পেকে যাবে। সবগুলো ভালো করে মিশিয়ে গ্যাসটা অন করে দিলাম। এই সময় গ্যাসের আগুনটা একটু তেজ রাখলেও চলবে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম। এর মধ্যে আছে কাজু, কাঠবাদাম, পেস্তা, খেজুর, আর নিয়েছি 2 চামচ মতো কাজুর পাউডার এবং 2 চামচ ডেসিকেটেড কোকোনাট বা কোকোনাট পাউডার। এবার যেই ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি তার মধ্যে কাজু, বাদাম আর পেস্তাটা গ্রাইন্ড করে নিলাম। এই সময় মিক্সিটা পালসেস মোডে ঘোরাতে হবে, অর্থাৎ একবার বন্ধ করে একবার চালিয়ে এইরকম বারবার 3বার ঘুরিয়ে নিতে হবে, তাহলে এগুলো পেস্ট হবে না, দানাদার থাকবে। এবার যেগুলো পেস্ট হয়নি, গুঁড়ো হয়নি, সেগুলো আবার আমি নিয়ে মিক্সিতে দিয়ে আরেকবার ঘুরিয়ে গুঁড়ো করে নিলাম। একইভাবে খেজুরটা নিয়ে পালসেস মোডে ঘুরিয়ে খেজুরটার একটা দানাদার পেস্ট তৈরি করে নিলাম। এবার গ্রাইন্ডেড ড্রাই ফ্রুটসের মধ্যে খেজুরটা ভালো করে আটা যেমন করে মাখে সেরমভাবে মেখে নিলাম। এবার চলে গেলাম গ্যাসের কাছে। এর মধ্যে দুধটা বেশ ঘন হয়ে এসছে। এবার গ্যাসের আগুনটা আমি মিডিয়াম টু লো করে বারবার নাড়তে থাকব। তার মধ্যে মিশিয়ে দেব কাজুর গুঁড়ো এবং নারকেলের গুঁড়োটা। এই অবস্থায় দুধটা বারবার নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আস্তে আস্তে আমি 1/2 কাপ মতো চিনি এর মধ্যে মিশিয়ে দেব। আপনারা চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর মিশিয়ে দেব এলাচির গুঁড়ো এবং ইয়েলো ফুড কালার। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে দুধটা ভালো করে ঘন করে নেব। তারপরে দিয়ে দেবো আমি 1 চামচ মতো ঘি, আর বারবার নাড়তে থাকবো এটাকে। এই সময় গ্যাসের আগুনটা একদম লো করে দিতে হবে। এইভাবে নেড়ে নেড়ে দুধটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার যে ড্রাই ফ্রুটসটা আমি মেখে রেখেছিলাম সেটা হাতের মধ্যে ঘি মাখিয়ে ছোট ছোট বলের মতো আকার দিয়ে নিতে হবে। এইভাবে আমরা 6টা বল তৈরি করে নিলাম। এতক্ষণে যে ক্ষীরটা আমি তৈরি করেছিলাম সেটা বেশ ঘন হয়ে গেছে। খুন্তি দিয়ে এবার নাড়িয়ে দেখব, যদি এরকম নিচের তলাটা দেখা যায় খুন্তি নাড়ানো অবস্থায়, তখন বুঝতে হবে ক্ষীরটা প্রায় তৈরি হয়ে এসছে। এখানে ক্ষীরটা একটু নরম থাকলেও ঠান্ডা হওয়ার পরে বেশ জমে যাবে। দেখুন ক্ষীরটা নামানোর কিছুক্ষণ পরে এরকম শক্ত হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু ঘি মেখে 4টে মতো বল আমি তৈরি করে নিলাম। তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে এটাকে একটু শক্ত করে নিলাম। তারপরে হাতে ঘি মেখে কচুরির মতো ভেতরে ঢুকিয়ে দিলাম ওই ড্রাই ফ্রুটসের বলটা, এবং হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে গোল আকার দিলাম। আবার একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এইভাবে গোলাটাকে এরকম হাত দিয়ে চেপে বাটির মতো আকার দিতে হবে। তারপরে তার মধ্যে ওই
ড্রাই ফ্রুটসের বলটা ঢুকিয়ে ভালো করে গোল করে নিতে হবে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। এরপর আমি এর ওপরে দিয়ে দিলাম এই রুপোর কাগজটা। এটা অপশনাল, আমার ভালো লাগে তাই দিলাম, আপনারা যদি মনে করেন দেবেন না তো নাও দিতে পারেন। আর ওপরে গার্নিশ করে দিলাম ড্রাই ফ্রুটস দিয়ে। এইবার এটাকে ঘন্টাখানেকের জন্য আমি ফ্রিজে রেখে দিলাম। যদি তাড়া থাকে তাহলে আপনারা ফ্রিজারেও ঘন্টাখানেকের জন্য রাখতে পারেন। এবার বের করে এনে এটাকে 4 ভাগ করলাম এক একটা বলকে। যেহেতু ভেতরে ড্রাই ফ্রুটস আছে সেহেতু এটাকে কাটতে একটু চাপ দিতে হবে। এইভাবে এক একটা বল থেকে আমি 4টে করে টুকরো তৈরি করে নিলাম। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে ড্রাই ফ্রুটসওয়ালা এই মিষ্টি। এটা বাইরে কিনতে গেলে আপনাকে অনেক বেশি পয়সা দিয়ে কিনতে হবে, ঘরে অতি কম খরচায় তৈরি হয়ে গেছে এই সুস্বাদু মিষ্টিটা। কাউকে এটা খেতে দিলে সে বুঝতেই পারবে না এটা আপনার ঘরে তৈরি করেছেন না দোকান থেকে এনেছেন। দেখা হবে পরের একটা রেসিপি।